নমস্কার, আমি অর্পিতা। অর্পিতার খামখেয়ালি গল্পে আরো একবার সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একদম সিম্পল একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। দেখেই বুঝতে পারছেন এই প্রচন্ড গরমে মাছের হালকা পাতলা একটি রেসিপি। প্রথমেই সেই জন্য আমি দিয়ে দিয়েছি সরিষার তেল। কড়াইতে সরিষার তেল একটু গরম হলেই আমি সেখানে ফোড়নে ব্যবহার করেছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। একদম কম মশলায় আজকে আমি মাছের এই রেসিপিটি তৈরি করব। কলকাতায় মারাত্মক গরম, আমি জানি না অন্য কোথায় গরমের পরিমাণ কেমন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কলকাতায় প্রচন্ড গরম, সেক্ষেত্রে একটু হালকা পাতলা রেসিপি খেতে হচ্ছে। বাড়িতে আজকে তৈরি করেছিলাম এইরকম ভাবে কুমড়ো, মিষ্টি কুমড়োর যে ডাটা সেটা দিয়েই মাছের একটি রেসিপি, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ফোড়ন থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে তখন আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুগুলোকে খুব ডিপ ফ্রাই করব না, হালকা ফ্রাই করব। এখানে আমি একটি আলু ব্যবহার করেছি, আর কুমড়োর যে শাক বা ডাটা সেটাও অল্প পরিমাণ ব্যবহার করেছি। যেহেতু দুটো মাছ দিয়ে আজকে রেসিপি তৈরি হয়েছে, সেই জন্য অল্প পরিমাণ শাকসবজি সব ব্যবহার করা হয়েছে। আপনাদের বাড়ির সদস্য অনুযায়ী আপনারা এখানে প্রত্যেকটা উপকরণ ব্যবহার করবেন। এবার ব্যবহার করলাম হচ্ছে কুমড়োর যে ডাটা সেগুলো, আর আমি এখানে কিছু কুমড়োর কচি পাতাও নিয়ে নিয়েছি। পাতাগুলো খুব একটা পরিণত নয়, পরিণত হলে শক্ত হয়ে যায়, খেতে ভাল লাগে না। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু নরম যে পাতাগুলো সেগুলো আমি ব্যবহার করেছি, খেতে অনেকটা ভালো লাগে। এভাবে আপনারা একবার গরমের এই দিনে মাছের এই পাতলা রেসিপিটি তৈরি করে দেখবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। এই পর্যায়ে আলু আর এই কুমড়োর যে ডাটাটা সেটা একটু সামান্য ফ্রাই করে নেব। আর জাস্ট এখানে দুটো গুঁড়ো মশলা আমি অ্যাড করব, একদম কম মশলা এখানে আমি ব্যবহার করেছি। গরম ভাতে এভাবে পাতলা মাছের ঝোল তৈরি করবেন, প্রত্যেককে কথা দিচ্ছি খুব ভালো লাগবে এবং স্বাস্থ্যের পক্ষেও যথেষ্ট ভালো। নিত্যদিনের রান্নায় কিন্তু আমাদের বেশ বেশি মশলা এগুলো খাওয়াটা একদমই ভালো লাগে না, সেক্ষেত্রে এইভাবে একবার তৈরি করবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। এই পর্যায়ে গুঁড়ো মশলা অ্যাড করছি, ব্যবহার করলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। এখানে হলুদ আর জিরে গুঁড়ো আমি অ্যাড করব, এছাড়া এক্সট্রা আর কোনো মশলা আমি অ্যাড করব না। প্রথমেই বললাম একদম কম মশলা। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যেন মশলাটা এবং শাক আলুটা খুব ভালো করে কষে যায়। ঝালও একদম কম ব্যবহার করব। দেখুন এই পর্যায়ে আমি অ্যাড করছি মাত্র 3টে কাঁচা লঙ্কা, আমি কিন্তু কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না। 3টে মাত্র কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, কারণ যেহেতু মাছের পাতলা ঝোল খুব বেশি ঝালও কিন্তু ভালো লাগবে না। 3টে লঙ্কা দেওয়ার পর মশলাটা যখন একটু কষে এসেছে তখন আমি অ্যাড করেছি জল। যে পরিমাণ আপনারা মাছের ঝোল রাখবেন সেই পরিমাণ জলই আপনারা অ্যাড করবেন। আমি প্রথমেই বললাম খুব হালকা পাতলা মাছের ঝোল, একটু বেশি ঝোল ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা কিন্তু একটু বেশি অ্যাড করেছি। আপনারা আপনাদের পরিমাণ মতো যে পরিমাণ ঝোল খাবেন সেই পরিমাণ জল এখানে অ্যাড করবেন। এবার হচ্ছে পালা খুব ভালো করে ফুটতে দিতে হবে। আচ্ছা, এখানে আমি মাঝখানে অ্যাড করলাম লবণ, পরিমাণ মতো লবণ আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে এবার ফুটতে দেব, যেন কুমড়োর যে ডাঁটাটা এবং আলুটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আপনারা এখানে চাইলে শুধু কুমড়োর ডাঁটা ব্যবহার করতে পারেন, আমি এখানে একটু নরম টাইপের যে পাতাগুলো আছে, বেশি পরিণত নয়, সেই পাতাগুলো ব্যবহার করেছি, আমার খেতে ভালো লাগে। আর এই যে আপনারা শাকটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ কুমড়োর যে ডাঁটা এবং পাতাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাগানের একদম টাটকা একটি শাক, তাহলে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর খেতে লাগে।
বাজার থেকে কেনা হলে সেরকম টাটকা পাওয়া যায় না। বাগানের জিনিস বুঝতেই পাচ্ছেন কতটা বেশি টাটকা, খেতেও অনেকটাই বেশি ভালো লাগে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ঝোলটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন, তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটা মূল্যবান এবং আমি পরবর্তীতে ভিডিও করার জন্য অনেকটা উৎসাহ পাই। এই পর্যায়ে দেখতে পেয়েছেন ঝোল যখন অনেকটা ফুটে উঠেছে, অ্যাড করব ভেজে রাখা মাছগুলোকে। 2 পিস মাছ দিয়ে আজকের রেসিপি তৈরি হয়েছে। বাড়ির সদস্য সংখ্যা 2 জন রয়েছি, সেই জন্য এখানে বেশি মাছ হয়নি বলেই সবজির সংখ্যাও অনেকটা কম। এবার খুব ভালো করে ঝোল সমেত মাছটাকেও ফুটিয়ে নিতে হবে, যেন যেটুকু মশলা অ্যাড করেছি সেটুকুই মাছের ভেতরে খুব ভালো করে ঢোকে, খেতে অনেকটাই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটছে, আর ডাঁটাটাও আর আলুটাও আমার কিন্তু বেশ সেদ্ধ হওয়ার পথে। চেক করে নিতে হবে যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। কুমড়োর ডাঁটা একটু শক্ত হয়, সেক্ষেত্রে সেদ্ধর পরিমাণটা কিন্তু আপনাদের দেখে নিতে হবে। খুব হালকা পাতলা একটি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার রেসিপি কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন একদম সাদামাটা একটি রেসিপি। গরমের দিনে আপনারা এভাবে একটু রেসিপি তৈরি করে দেখবেন, আশা করি প্রত্যেকের খুব ভালো লাগবে। গরম ভাতের সাথে এরকম পাতলা মাছের ঝোল আর গন্ধরাজ লেবু, আর কি লাগে তাই না? এবার একটি পাত্রে আমি রেসিপিটি সার্ভ করে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান। আর আজকের এই ভিডিওটি আমি এখান থেকেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন। প্রচন্ড গরম পড়েছে, খুব সাবধানে সতর্কভাবে থাকবেন, অন্যদের খেয়াল রাখবেন। তাহলে নমস্কার প্রত্যেককে।